আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আস-সূরার 214 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতে কি আদেশ দিয়েছেন শুনুন। ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন ওয়া আকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাওয়াকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তাবাল্লুন। এর অর্থ, হে নবী, নিজের আত্মীয় স্বজনদেরকে ভয় প্রদর্শন করুন, আর যেসব মুমিন আপনার অনুসরণ করে তাদের জন্য আপনি নিজের বাহুকে নত করে দিন, তাদের সাথে নম্র ব্যবহার করুন। আর যদি তারা অবাধ্য হয় তবে তাদেরকে বলে দিন, আমি তোমাদের এ মন্দ কাজের প্রতি অসন্তুষ্ট এবং নিঃসম্পর্ক। সূরা আস-সূরার 214 নম্বর থেকে 15 নম্বর আয়াতে এ আদেশ প্রাপ্ত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা পাহাড়ের চূড়ায় সেকালের প্রচার বা ঘোষণা পদ্ধতি অনুযায়ী ইয়া সাবা আহান বলে কুরাইশ গোত্রীদের লোকেদেরকে আহ্বান করলেন, এবং সকলে যখন সমাবেত হলে তিনি একটি দৃষ্টান্ত প্রদান করে তাদেরকে বুঝালেন যে নিঃসন্দেহে আমি আল্লাহর পয়গম্বর ও রসুল এবং সিরাতুল মুস্তাকিমের প্রতি হিদায়াতকারী। তাই আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি এবং প্রতিমা পূজার অপবিত্রতা হতে রক্ষা করতে চাচ্ছি। তোমরা সে দিবসকে ভয় করো যেদিন সকলকে তার সম্মুখীন উপস্থিত হয়ে নিজেদের কর্মের হিসাব প্রদান করতে হবে। এ সত্যের আওয়াজ যখন কুরাইশদের কানে পৌঁছালো তখন তারা হতভম্ব হয়ে রইল এবং পূর্বপুরুষদের ধর্ম প্রতিমা পূজার বিরুদ্ধে কথা শুনতে রাগে ক্রোধান্বিত হয়ে গেল। সকলের মধ্যে এক প্রকার আগুন জ্বলে উঠল। সবচেয়ে অধিক ক্রোধান্বিত হলো তার চাচা আবু লাহাব। সে কথা শুনে আবু লাহাব বলতে লাগলেন, তাবান্নাল্লাহ কাসাইয়েরল ইয়াউমি আমাদ আউতানা ইল্লা লিহাজা। অর্থ, তুমি সর্বদা ধ্বংস অপমানের মুখ দর্শন করো, এ উদ্দেশ্যেই কি তুমি আমাদেরকে ডেকেছ? বিচিত্র ও বিস্ময়কর দৃশ্য। ইতিপূর্বে মুহাম্মদ বিন আবদুল্লাহর সত্যতা, আমানতদারি এবং প্রশংসাকারী স্বভাবের দ্বারা গোটা গাঁও প্রভাবিত হয়ে তাকে বিশেষ সম্মান ও ইজ্জত করত, তার প্রতি অকপটে মহব্বত প্রকাশ করত। তারাই আজ এ ঘোষণাটির পর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে একেবারে অপরিচিত, ঘৃণাকারী এবং রক্ত পিপাসু হয়ে দাঁড়ালো। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বাইরে নিজ গোষ্ঠীর মধ্যে প্রচার করছিলেন, এবার তিনি দাওয়াতি কাজের জন্য আল্লাহর ঘর কাবাখানাকে কেন্দ্র করে নিলেন। আল্লাহর ঘর হতে আল্লাহ নির্বাচিত হয়ে সেখানে দেবতার স্থান পেয়েছে, এটা কেমন কথা? তাই একদিন তিনি কাবা ঘরে প্রবেশ করে উচ্চস্বরে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ঘোষণায় সব দিক মুখরিত হয়ে উঠল, আর দেবদেবীগুলোর মূর্তিগুলো থর থর করে কাঁপতে লাগলো। ব্যাপার বুঝে দলে দলে কুরাইশরা ছুটতে এলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, হে কুরাইশরা, এ দেবদেবীগুলো ভেঙে ফেলো আর আল্লাহর উপাসনা করো। একমাত্র তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য ও সাহায্যকারী নেই। কুরাইশরা এ ঘোষণা শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। সত্যের সঙ্গে মিথ্যার সংঘর্ষ ও সংঘাত এখান থেকেই শুরু হলো এবং গালিগালাজ ও ভয় প্রদর্শনের মাধ্যমে তা শুরু হলো, কিন্তু গালিগালাজ তাকে এ কাজ থেকে বিরত রাখতে কখনোই পারল না।